একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের একজন হামে আক্রান্ত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১,২৩৬ শিশু হাম আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২৮ জনের। হঠাৎই বেড়ে যাওয়া হামের প্রকোপ কতটা ছড়িয়েছে তা চোখে পড়ে রাজধানীর হাসপাতালের শিশু ওয়ার্ডের দিকে তাকালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বশেষ একদিনে মারা যাওয়া শিশুদের ৯ জনই ঢাকা বিভাগের, আর অন্য ২ জনের মৃত্যু হয়েছে রাজশাহী ও সিলেট বিভাগে। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪১ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ২২৪ জনের। পরিসংখ্যান বলছে, উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি ঢাকা বিভাগে ২৫৬ জন। এ সংখ্যা চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯২, খুলনায় ৬৫, বরিশালে ৫০, সিলেটে ২১, রংপুরে ১৭ আর ময়মনসিংহে ১৫। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯,৮৮৩। হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ২১ জনের, যেখানে ঢাকার পরেই সর্বোচ্চ অবস্থানে বরিশাল। শিশুদের সুস্থ রাখতে মাস্ক ব্যবহারের পাশাপাশি জনসমাগম এড়ানোর পরামর্শ চিকিৎসকদের। তার র্যাশ আসার আগের ৪ দিন এবং র্যাশ আসার পরের ৪ দিন, টোটাল ৮ দিন সে এই রোগটি সবার মাঝে আশেপাশে সবার মাধ্যমে ছড়াতে পারে। জন্য আমরা যেটা বলে থাকি যে হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। কারণ যখনই আমরা চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করব, তখনই আমরা তাকে কমপ্লিকেশন, যেটা জটিলতাগুলো, সেই জটিলতাগুলো আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো এবং আর্লি ট্রিটমেন্ট দিতে পারবো। ইসমাত জাহান, এটি নিউজ, ঢাকা।